আপনি তাই বললেন না কেন? কেন সকল অবতারের সার গোড়া অবতার কেন এই কলিকাল? বাহ 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 বাহ, আমার বাবা হওয়াটা সার্থক হয়ে গেল। কুলং পবিত্র, এই যে কই গো, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো তোমার নাম তো সীতা, মানে ওর মায়ের নাম সীতা। এই দেখো তোমার জন্মটা ধন্য হয়ে গেল। এই ছেলে কি বলছে দেখো, কি বলছে? কুলং পবিত্র জননী কৃতার্থা, তুমি যে কে গর্ভে ধরেছো তার ভেতর থেকে কি প্রশ্ন দেখো। কত লোকের কত প্রশ্ন, কাক কালো কেন, কোকিল গান গায় কেন, হ্যাঁ নদীতে এত জল কেন, সূর্য ওঠে কেন, এসব প্রশ্ন অনেকে করে। কিন্তু তোমার ছেলে প্রশ্ন করছে গোড়া অবতার সার কেন? ত্রেতা যুগে ভগবান রাম অবতার, সত্য যুগে নৃসিংহ অবতার, দাপর যুগে কৃষ্ণ অবতার, কলিকালে গৌরাঙ্গ অবতার। তা সব অবতারের মধ্যে গৌর অবতার কেন সার? বাচ্চা ছেলে প্রশ্ন করেছে, মা কিছু মনে করবেন না, হরিনাম শুনছেন তো, আগাগোড়া শুনতে। আলু খেতে গেলে গোড়া খুলতে হবে, ডগায় আলু এই জন্য গোড়া খুলতে হবে। এর গোড়া কোথায়? এই বয়সে হরিনাম করে, তার গোড়া কোথায়? তার মা বয়স হয়ে গেল, সে হরিনাম করে না। এমন বাচ্চা আছে দেখবেন অনেক বাড়িতে, সে নিরামিষ খায়, আমি এগুলো খাবো না, হ্যাঁ তুলসী তলার মাটি ললাটে দিয়ে স্কুলে যায়। তার মা বাবা খালি বলে যে কোথা থেকে জন্ম নিল বুঝি না, আমার বাপ 14 পুরুষ কেউ করে না। এবার বোঝো এর গোড়া খোলো, এর গোড়া খুললে দেখা যাবে এ আগের জন্ম থেকে চালু করেছে। হরিনাম গাইতে গাইতে মরে গেছে, ভজন করতে করতে মরে গেছে, তাই জন্ম থেকে শুরু হয়ে গেছে। আর যার 55-60 হয়ে গেছে এখনো শুরু হয় না, এখনো সন্ধ্যেবেলা একটু ভগবানকে প্রণাম করে। আজকে কতগুলো লোক আমাকে প্রণাম করতে এলো, কেউ একটা নুইতে পারলো না। একজনের না কোমরের অসুবিধা হলেও হতে পারে, কেউ ইট মেরে দিয়েছে, কিন্তু প্রায় লোকগুলি কেউ প্রণাম করতে পারলো না। বল শ্যামসুন্দর বাবু মেনে না, কোমরটা কিসে নষ্ট হলো? মায়ার সংসারে খেটে খেটে পেলি কি? নমস্কার যারা করে প্রণাম, তারা একবারে জীবনের শেষ দিন পর্যন্ত করতে পারে। অভ্যাস থাকলে তবে তো হাঁটু মুড়বে। অভ্যাসই নাই, তাই এগুলো বোঝা যাচ্ছে জীবনে প্রণাম করে না। আরে বাবা আমি মিথ্যে বলবো? দেখবেন চলুন, 100 পার হয়ে গেছে, এখনো নিজে রান্না করে ভোগ দিচ্ছে, প্রসাদ দিচ্ছে লোক, নিজে জল তুনি আনছে, ঘর মুছছে। আর এনারা তো 58-60 বছর, এখনো হাফ বাকি। এখনই এই অবস্থা। এগুলো কিসের জন্য? অভ্যাস করুন প্রতিদিন। এই জন্য বসা অভ্যাস করতে হয়, জানেন তো? আমাদের বসা কিরকম? এই বসলুম, না হয় পা মিললুম, না হয় এরকম করলুম। বসতে তো গোড়ার থেকে শুরু করতে হবে। বসা, এর নাম আসন। দেখবেন ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, শিরেও ব্যথা হবে না, কোমরেও ব্যথা। আর এরকম আমরা যে বসি না, বসার পরেই চালু হয়ে যায়। কেন বলুন তো? ওখানে তো জল যায়নি, রক্ত যায়নি, সে তো ভেঙে গেছে। রক্ত সঞ্চালন না থাকলে আপনি গরম থাকবেন না। যেমন দেখবেন রক্ত সঞ্চালন না হলে কি হয়ে যায়, ও ডাক্তার বলে দিয়েছে রক্ত বন্ধ হয়ে গেছে, নাড়ি শুকিয়ে গেছে। এই জন্য মহাপ্রভু হাত তোলা অভ্যাস করিয়েছেন, তালি বাজানো অভ্যাস করিয়েছেন। বিজ্ঞানসম্মত এইখানে তালি বাজালে সারা শরীরের নার্ভ এই দুটো হাতের সঙ্গে যুক্ত। কি বিজ্ঞান দেখুন!
প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করুন।